नमस्कार बंधुरा आमी रुद्र और तुम्हारा देखो गवर्नमेंट जॉब अपडेट एवं गवर्नमेंट जॉब प्रिपारेशन चैनल एग्जाम मिस्त्री এই চ্যানেলে তোমাদের সবাইকে প্রচুর প্রচুর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলে খুবই ভালো আছো। বন্ধুরা আজ নিয়ে এসেছে একটা খুব বড় জব আপডেট নিয়ে, যার জন্য তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে এবং বিভিন্ন ভিডিও দেখছিলে এবং তোমরা খাতায় নোট করে রাখছিলে যে কবে এই নোটিফিকেশন বের হচ্ছে, কত ভ্যাকেন্সি বের হচ্ছে, সমস্ত কিছু। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বন্ধুরা শেষ পর্যন্ত ইন্ডিয়া পোস্টের তরফ থেকে জিডিএস পদের ভ্যাকেন্সি বের করেছে। তাই যারা এই জিডিএস চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য খুবই সুখবর। হ্যাঁ বন্ধুরা, জিডিএস এমন একটা চাকরি যেখানে শুধুমাত্র সব থেকে কম কোয়ালিফিকেশনে অর্থাৎ মাধ্যমিক পাশের একটা চাকরি এবং যেখানে কোনো এক্সাম হয় না, এর মাধ্যমিকের যে মার্কস তার মেরিটের উপরে কাট অফ হয়। তাই তোমরা বুঝতে পারছো যে বিনা এক্সামে এবং সব থেকে কম অ্যাপ্লিকেশন ফিতে একটা চাকরি। তো বন্ধুরা আশা করছি তোমরা অনেকেই এই নোটিফিকেশন দেখে নিয়েছো, কিন্তু এই ভিডিওতে অমূল্য সময় স্পেন্ড করে তোমরা এই ভিডিওতে দেখছো, তখন আমার কর্তব্য যে এই ভিডিওতে তোমাদেরকে এই নোটিফিকেশনের সমস্ত জানকারি এ টু জেড ডিটেল ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে যাব, যাতে করে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজনই পড়বে না। তাই বন্ধুরা যাদের স্বপ্ন যে জিডিএস এর মতো অর্থাৎ ইন্ডিয়া পোস্টের মতো পার্মানেন্ট গভর্নমেন্ট জবের একটা চাকরি পেতে চাও, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের ভ্যাকেন্সি থেকে শুরু করে অ্যাপ্লিকেশন কিভাবে করবে এ টু জেড ডিটেলস তোমাদের আমি দেখিয়ে দিয়ে যাব। তাই এই ভিডিওর প্রত্যেক পার্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে তোমরা অনেক কিছুই মিস হয়ে যেতে পারে, এমনকি তোমাদের যে ক্যান্ডিডেট চায় সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, যেখানে আমি এই ভিডিওর পোস্ট ওয়াইজ স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি কত, কোন স্টেটে কত ভ্যাকেন্সি এবং সব থেকে বেশি ভ্যাকেন্সি কোন স্টেটে আছে সেগুলি ডিটেলস আমি বলেছি। ডেঞ্জার জোন, সেফ জোন ডিটেলস আলোচনা করব। তার সঙ্গে কোন স্টেটে কি কি ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে তার ডিটেলস এখানে বলা হয়েছে। এবং আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা কোন জেলাতে ফর্ম ফিল আপ করবে সেটা ডিটেলস বলবো। এখানে বলে রাখি, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে 23টি জেলা আছে, যে কোনো জেলাতেই তুমি বাস করো না কেন, মেল ফিমেল যে হোক না কেন উভয়ই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই চাকরির জন্য। এখন জানবো যে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, এজ লিমিট কত রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ কত চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ডেট কবে শুরু হয়েছে, লাস্ট ডেট কবে আছে, কারেকশনের ডেট কবে আছে, সমস্ত কিছু এখানে আমরা জেনে নেব। এবং তার সঙ্গে জানবো যে চাকরি পেয়ে গেলে ইন হ্যান্ড স্যালারি কত পাবে, তার সঙ্গে আর কি কি তোমরা অ্যালাউন্স পাবে সেটা জানবো। এবং জব অপরচুনিটি কি কি আছে, অর্থাৎ জিডিএস এর চাকরি এমন একটা চাকরি যেখানে তুমি ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে তুমি উঁচু পোস্টে একদম অনেক বড় উঁচু পোস্টে তোমরা যেতে পারবে এই জিডিএস থেকে শুরু করে। এই জিডিএস চাকরি সব থেকে খুব ভালো চাকরি এবং সিলেকশন প্রসেস কি আছে স্টেপ বাই স্টেপ জেনে নেব। তার সঙ্গে যে অ্যাপ্লিকেশন কিভাবে করবে, কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি নোটিফিকেশনে গিয়ে একদম ডিটেলস জানবো। কারণ প্রত্যেক বছরই প্রত্যেক এক্সামে বিশেষ করে এই জিডিএস অনলাইন যে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে প্রচুর প্রচুর পরিমাণে ফর্ম রিজেক্ট হওয়ার ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। গভর্নমেন্ট জব পাওয়ার যে স্বপ্ন বা এই যে অপরচুনিটি যাতে মিস না হয়ে যায় সেটা আমি একদম ডিটেলস জানকারি দেবো। লাস্ট তোমাদের দেখাবো যে অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবে তার সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যাব। তাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা আর বেশি দেরি না করে এই ভিডিওটি ফটাফট শুরু করে নিই। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট যে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করি না কেন সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি পাও এবং সঠিক সময়ে এবং সঠিকভাবে যেন অ্যাপ্লাই
করে নিতে পারো। বন্ধুরা লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারা এই ভিডিও থেকে কিছু উপকার পায়। এবং ভিডিও শেষে, একদম ভিডিও শেষে পেয়ারাসে একটা কমেন্ট অবশ্যই করে যাবে। চলো বন্ধুরা নোটিফিকেশনে সমস্ত কিছু ডিটেলস জেনে নিই। জিডিএস রিক্রুটমেন্ট 2025 এটা নোটিফিকেশন বের হয়েছে 27 ফেব্রুয়ারি 2025-এ। এখানে দেখবো যে পোস্ট ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে। যে আমাদের 23টি সার্কেল রয়েছে, সেই সার্কেলে পোস্ট কি কি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রামীণ ডাক সেবক, জিডিএস ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম। টোটাল ভ্যাকেন্সি কত? 21,413টি পদে ভ্যাকেন্সি বের হয়েছে। একটা বড় গভর্নমেন্ট জব আপডেট এবং যেখানে অনেক অনেক প্রচুর ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এখন দেখবো যে কোন স্টেটে কত ভ্যাকেন্সি আছে। সবার আগে জানবো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আছে। দেখো ওয়েস্ট বেঙ্গলে 923টি ভ্যাকেন্সি আছে। খুব বেশি ভ্যাকেন্সি বা খুব কম ভ্যাকেন্সি নেই, একটা মিডিয়াম ভ্যাকেন্সি, যেটা 923 ভ্যাকেন্সি। এখন দেখবো যে সব থেকে বেশি ভ্যাকেন্সি কোন কোন স্টেটে আছে। দেখো উত্তরপ্রদেশে 3004টি ভ্যাকেন্সি, যেখানে নর্থ ইস্টার্ন যে জোন সেখানে 1260 ভ্যাকেন্সি, মধ্যপ্রদেশে 1385 ভ্যাকেন্সি, ঝাড়খণ্ড আমাদের জানা খুবই দরকার, সেটা হচ্ছে আমাদের পড়োশি স্টেট, ওই 1314টি, এবং আসামটা আমাদের খুব জানা দরকার, কারণ আসামে আমরা অনেক ফর্ম ফিল আপ করে থাকি, এই জন্য সেখানে ভ্যাকেন্সি রয়েছে 1870টা ভ্যাকেন্সি। উড়িষ্যাটা জানা খুবই দরকার, সেখানে ভ্যাকেন্সি হচ্ছে 1101টি ভ্যাকেন্সি, এবং বিহার হচ্ছে 783টি ভ্যাকেন্সি আছে। তার সঙ্গে আমরা ডিসকাস করবো সেফ জোন এবং ডেঞ্জার জোন কোনটি, কোথায় তোমার সেফ জোন, কোন স্টেটে সেফ জোন এবং কোন স্টেটে ডেঞ্জার জোন। কিন্তু বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তাদের সেফ জোন এবং ডেঞ্জার জোন স্টেট ওয়াইজ জেনে তো কোনো লাভ নেই। কারণ হচ্ছে যে অনেকবার অনেক ভিডিওতে বলেছি, যারা গ্রাম বাংলা স্টুডেন্ট, যে বইগুলো তোমাদের পড়ার জন্য দেখিয়েছিলাম, সেই তখন আমি বলেছিলাম যে তোমরা বাংলার সঙ্গে সঙ্গে হিন্দিটা পড়ালেখার চেষ্টা করো। এমন সময় থাকে যে তোমাদের বাংলা ছাড়া এমন অনেক চাকরিতে আছে যেখানে এলএফটি টেস্ট দিতে হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে যখনই তুমি অন্য স্টেটের ক্ষেত্রে তুমি ফর্ম অ্যাপ্লাই করবে, সেখানে সেই স্টেটের তোমার ল্যাঙ্গুয়েজ জানতে পড়তে লিখতে হবে। তুমি যেখানে ওয়েস্ট বেঙ্গলে 923টি ভ্যাকেন্সি আছে, তাই সেখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, তোমরা চাইলে অল ইন্ডিয়া যে কোনো স্টেটে তোমরা ফর্ম ভরতে পারবে, কিন্তু সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ তোমাদের লিখতে পড়তে জানতে হবে। তাই তোমাদেরকে সব থেকে, যেখানে আমি দেখিয়েছি যে উত্তরপ্রদেশ, নর্থ ইস্টার্ন, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, এই যেগুলি আছে আমাদের পড়োশি স্টেট যেগুলি আছে, সেগুলিতে হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে। তাই তোমাদেরকে হিন্দি ল্যাঙ্গুয়েজটার উপরে বিশেষ করে জোর দেওয়ার জন্য কথা বলা হয়েছিল। যদি তোমরা যদি ল্যাঙ্গুয়েজ জেনে থাকো, তাহলে পড়তে লিখতে যদি পারো, তাহলে তোমাদের যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি উত্তরপ্রদেশ, সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে, মধ্যপ্রদেশ ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা নর্থ ইস্টের ফর্ম ফিল আপ করতে পারবে, ঝাড়খণ্ডে ফর্ম ফিল আপ করতে পারবে, আসামে ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত আমাদের যে প্রতিবেশী স্টেট রয়েছে সেগুলিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারতে। এখন দেখবো বন্ধুরা যে স্টেট ওয়াইজ এবং সঙ্গে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিভিশনে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে একদম সেটা জেনে নেব। চলো সেটা জানার জন্য আমরা সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখান থেকে আমরা ডিটেলস জেনে নিই। বন্ধুরা এখন দেখব যে স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, যেখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি এবং ইডাব্লিউএস এবং টোটাল কত ভ্যাকেন্সি আছে। সবার আগে দেখব যে ওয়েস্ট বেঙ্গলে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে। দেখো ওয়েস্ট বেঙ্গল, যেখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তোমাদের বেঙ্গলি ভাষাতে লিখতে পড়তে বলতে হবে, সেটা হচ্ছে ইউআরদের জন্য 396টি, ওবিসির জন্য 174টি, এসসির জন্য 185, এসটির জন্য 48 এবং ইডাব্লিউর জন্য 48, টোটাল 869টি ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গল যেখানে বেঙ্গলি বা নেপালি যে কোনো ভাষায় চলবে, সেখানে ইউআর 3টি, ওবিসি 2টি, এসসি 1টি, এসটি কোনো পোস্ট নেই এবং ইডাব্লিউএস জন্য 1টি পোস্ট আছে, টোটাল 7টি পোস্ট আছে। এবং ওয়েস্ট বেঙ্গল যেখানে ভুটানি, ইংলিশ, লেপচা এবং নেপালি, তো
এটা তোমরা বুঝতে পারছো যে এটা নর্থ ইস্ট রিজনের জন্য, যেখানে ইউআরদের জন্য 10টি, ওবিসি 2টি, এসসির জন্য 1টি, এসটির জন্য 2টি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি। টোটাল এখানে 18টি ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গল যেখানে ইংলিশ এবং হিন্দি, তোমরা বুঝতে পারছো যেটা আসানসোল বা বর্ধমান যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনে ইউআরদের জন্য 6টি, ওবিসির জন্য 5টি, এসসির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এসটির জন্য 2টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস জন্য 1টি ভ্যাকেন্সি, টোটাল 15টি ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গল যেখানে শুধুমাত্র নেপালি, অর্থাৎ যেটা শিলিগুড়ি বা দার্জিলিং এই যে স্টেট তাদের জন্য ইউআর টোটাল 6টি ভ্যাকেন্সি, ওবিসি 2টি, এসসি 4টি, এসটি 1 এবং ইডাব্লিউসি 1টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 14টি ভ্যাকেন্সি রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে শুধু ওয়েস্ট বেঙ্গলেই কতগুলি ভাষায় পরীক্ষা হবে, যেখানে বেঙ্গলি তো আছেই, তার সঙ্গে নেপালি, ভুটানি, ইংলিশ, হিন্দি, ল্যাপচা, নেপালি সব রকম ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। আর বাংলা আর কোথায় তোমরা পরীক্ষা দিতে পারবে সেটা দেখে নিই। দেখো এখানে হচ্ছে আসাম একটা স্টেট রয়েছে যেখানে বাংলা তোমরা ভাষায় পরীক্ষা দিতে পারবে। সেখানে ইউআরদের জন্য 65টি ভ্যাকেন্সি, ওবিসি 31টি ভ্যাকেন্সি, এসসি 20টি ভ্যাকেন্সি, এসটি 15টি ভ্যাকেন্সি, ইডাব্লিউ 14টি ভ্যাকেন্সি, টোটাল 145টি ভ্যাকেন্সি আছে। তার সঙ্গে জানবো যে কোন স্টেটে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে বা কোন ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা দরকার সেটা আমরা কম্পিউটার স্ক্রিন থেকে জেনে নেব। বন্ধুরা এখন জানবো যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে ডিভিশন রয়েছে সেই ডিভিশন ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে বা কোথায় সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের এই চাকরির একটা সুযোগ থাকবে। দেখো সব থেকে বেশি আছে মুর্শিদাবাদ 101টি ভ্যাকেন্সি এবং বারুইপুর তারপর 93টি ভ্যাকেন্সি, বর্ধমানে 71টি ভ্যাকেন্সি এবং বারাসাত 62টি ভ্যাকেন্সি, কন্টায় 43টি ভ্যাকেন্সি, হাওড়া 42টি ভ্যাকেন্সি। এগুলি হচ্ছে টপ লিস্ট যেগুলি রয়েছে তার মধ্যে ভ্যাকেন্সিগুলো এবং ডিটেলস আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, তোমরা একবার ভিডিওটি পজ করে দেখে নাও। এখন জানবো যে এডুকেশন কোয়ালিফিকেশন। বন্ধুরা তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তোমাদের কোনো আইটিআই লাগবে না, ডিপ্লোমা বা ডিগ্রি কোনো সার্টিফিকেট লাগবে না। শুধুমাত্র তুমি যদি 10th পাস হয়ে থাকো তাহলেই তুমি এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং সঙ্গে যেগুলি তোমাদের এক্সট্রা নলেজ থাকা দরকার সেগুলি হলো কম্পিউটার নলেজ, কারণ কম্পিউটার নলেজ থাকতে হবে। কারণ তোমরা জিডিএসই ফর্ম অ্যাপ্লাই করো বা ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেখানেই তোমরা অ্যাপ্লাই করো না কেন, কারণ সমস্ত ডিপার্টমেন্টে যে অফিসিয়াল সেগুলি সংখ্যা অনেক কমে গেছে। তাই তোমাকে মাল্টিটাস্কিং এর মতো অর্থাৎ মাল্টিপল টাস্ক তোমাদেরকে করতে হবে। তাই তোমাদের কম্পিউটার জানা খুবই দরকার। কারণ তুমি যদি শুধুমাত্র ভাবো যে বা ডাক সেবক পদে ভরবে, সেখানেও তোমাকে সমস্ত কিছু কম্পিউটারে তোমাদের সব কিছু করে নিতে হবে। তার কম্পিউটারে নলেজ জানা খুবই দরকার। সঙ্গে তোমাকে সাইকেলিং এর দরকার। সাইকেলিং এই জন্য দরকার যে বিভিন্ন গ্রামে যে চিঠি বাড়িতে গিয়ে চিঠি যে দিয়ে আসা সেটি তোমাদের করতে হবে এবং আছে অ্যাডিকুয়েট মিনস লাইভলিহুড, এইটা থাকা খুবই প্রয়োজন। কারণ পোস্ট অফিসের চাকরিতে এই জিনিসটা খুবই দরকার। কারণ হচ্ছে তুমি যদি আর্থিকভাবে সচল সামর্থ্য না হও তাহলে ডিপার্টমেন্টে অনেক বোঝ এসে যাবে বা ডিপার্টমেন্টে অনেক আগে থেকেই বোঝ নিয়ে ডিপার্টমেন্ট রান করছে। তাই তোমাদেরকে এইটা আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে নিজস্ব স্বনির্ভর যাতে থাকতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড যেন স্বনির্ভর থাকে সেটার উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। এখন দেখবো বন্ধুরা এজ লিমিট কি রাখা হয়েছে। তুমি যদি 18 থেকে 40 বছর অর্থাৎ 3 মার্চ 2025 মধ্যে তুমি যদি 18 থেকে 40 বছর বয়স হয়ে থাকো তাহলে এই
জবের জন্য তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, যেখানে ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এসটি এসসির জন্য 3 বছরের ছাড় এবং ইউআরপিডব্লিউডিদের জন্য 10 বছরের ছাড়, যেখানে ওবিসি পিডব্লিউডিদের জন্য 13 বছরের ছাড় এবং এসসি এসটি পিডব্লিউডিদের জন্য 15 বছর ছাড় দেওয়া হয়েছে। এখন দেখো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে। বন্ধুরা তুমি যদি ইউআর এবং ওবিসি হয়ে থাকো মেল ক্যান্ডিডেট, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন ফি লাগবে। এসসি এসটি পিডব্লিউ ফিমেল এবং ট্রান্সজেন্ডারদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। বন্ধুরা তোমাদের এখানে ক্লিয়ার করে দিই যে তুমি যদি শুধুমাত্র ইউআর ওবিসি মেল যদি হয়ে থাকো তাহলেই 100 টাকা ফি লাগবে। এসসি এসটি পিডব্লিউডি এবং তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট, তাতে যদি যে কোনো ক্যাটাগরি হও না কেন তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখন জানবো ইম্পর্টেন্ট ডেট কি আছে, অর্থাৎ তুমি কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ফর্ম ফিল আপ করার জন্য লাস্ট ডেট কবে আছে। বন্ধুরা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 3 মার্চ পর্যন্ত। তাই বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পাস, যত পার্সেন্টই তোমরা মাধ্যমিকে পেয়ে থাকো না কেন, তোমাদের সবাইকে রিকোয়েস্ট যে এই চাকরির জন্য আবেদন করো। কারণ হচ্ছে যে তোমাদের মনে অনেকেই থাকবে যে আমি 50% মার্কস পেয়েছি, তাহলে কি আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করব। বন্ধুরা তোমাদের কাছে এটা বলে রাখি যে কোন বছর এবং কোন ডিভিশনে কত কাট অফ যাবে বা কত কাট অফ নামবে সেটা কেউ বলতে পারে না। তাই তোমাদের সবাইকে বলবো যারা এই জবের জন্য এলিজিবল তারা সবাই আবেদনটি করে রাখো। এখন দেখো বন্ধুরা স্যালারি কি কি আছে, কোন পোস্টে স্যালারি কত। তুমি যদি ব্রাঞ্চ পোস্ট মাস্টার স্যালারি 12,000 থেকে 29,380 এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার এবং ডাক সেবক পদের জন্য 10,000 থেকে 24,470 স্যালারি তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেক বছর তোমাদের অ্যানুয়ালি 3% ইনক্রিমেন্ট লাগবে। তার সঙ্গে তোমরা ডিআরএস অ্যালাউন্স পাবে এবং তোমরা এনপিএস ক্যাটাগরিতে থাকবে, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের ক্যাটাগরিতে তোমরা থাকবে। বন্ধুরা গ্রামীণ ডাক সেবক একটা ভালো পদের চাকরি, যেখানে তোমরা মাত্র 8 বছর চাকরি করে নিলে তোমরা ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে তোমরা পিএসএ এবং এমটিএস বা মেল গার্ড তোমরা হয়ে যেতে পারবে। অর্থাৎ পিএসএ বুঝতে পারছো, যেটা রিক্রুটমেন্ট করে এসএসসি, অর্থাৎ ডাইরেক্ট এসএসসি রিক্রুটমেন্টের দ্বারা পিএসএ নিয়োগ হয়। তোমরা এখানে 8 বছর চাকরি করার পরে, জিডিএস এর 8 বছর চাকরি করার পরে তোমরা ডাইরেক্ট লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সাম দিয়ে, যেটা খুবই ইজি এক্সাম, সেই এক্সাম দিয়ে তোমরা ডাইরেক্ট পিএসএ তোমরা হতে পারবে। যে এসএসসি সিজিএল পরীক্ষা দিয়ে ডাইরেক্ট পিএসএ নিয়োগ করা হয়, সেখানে এসএসসি সিজিএল পাস করা কতটা টাফ, কিন্তু তোমরা যদি এই জিডিএস চাকরি থেকে তোমরা ডিপার্টমেন্টের পরীক্ষা দাও 8 বছর পর, তাহলে তোমরা খুব ইজিভাবেই সেই ডাইরেক্ট পিএসএ হয়ে যাবে এবং তোমরা এমটিএস বা মেলগার্ডও চাকরিতে তোমরা পেয়ে যাবে। এখানে বলে রাখি যে বন্ধুরা এই যে এক্সাম প্রিপারেশনের লিঙ্ক, এক্সাম প্রিপারেশন কিভাবে করবে, কি সিলেবাস আছে, এক্সাম প্যাটার্ন কি আছে, সমস্ত কিছু আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে exammistry.blogspot.com এ দেওয়া আছে। সেখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। অনলাইন এই নোটিফিকেশনের অনলাইন অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, নোটিফিকেশন ডিটেলস তুমি পেয়ে যাবে এবং তার সঙ্গে ডিপার্টমেন্টাল পরীক্ষার জন্য যত যে এক্সাম সিলেবাস আছে, এক্সাম প্যাটার্ন আছে, সমস্ত কিছু দেওয়া আছে। সেখানে তোমরা অবশ্যই ভিজিট করো এবং ভিজিট করে সেখানে তোমরা জেনে নাও। এছাড়াও আমার ফেসবুক পেজ ব্যারাকপুর জব হাব, এটা তোমরা ফলো করে নাও। সেখান থেকেও তোমরা সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এখন দেখো বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং
কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। বন্ধুরা, আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখে নেব যে নোটিফিকেশনে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার যে প্রসিজার সেটা জেনে নেব। এসে চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। লাস্ট জানবো যে অ্যাপ্লাই কিভাবে করবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবে তার নমুনা আমি তোমাদের এই ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে যাব। তোমরা সেখান থেকে গিয়েও অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা তোমরা জেনে নেবে। আশা করছি তোমরা সমস্ত কিছু জানতে পেরেছ এবং এই নোটিফিকেশনের A to Z ডিটেলস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের কোথাও কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। বিশেষ করে ডিপার্টমেন্টাল এক্সাম সম্বন্ধে সমস্ত কিছু জানাবে, যে তোমরা কারা কারা এই ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে চাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো একটা জব আপলোড করি না কেন সবার আগে তার নোটিফিকেশন যেন দেখতে পাও এবং সঠিক সময়ে অ্যাপ্লাইটি করে নিতে পারো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি জব আপডেট নিয়ে। জয় হিন্দ।